আমি খাবো একটা, তুমি দুইটা। নামো বাণিজ্য তার কিছু রাখলাম। আমি তোমাকে আগে এইখানে দিতে বলছিলাম, তুমি দাও না কেন? বিপিটা শুনে শুনে দাও, তার এবার জিততে পারবে। দুঃখিত। এখানে দাও, এখানে এখানে এখানে। হ্যাঁ মোটু মোটু আবুরি চা খাবে? রসু চা খাবে? চা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটা ডেলি ব্লগ নিয়ে। এখন বাজে 10:30। তো ওসমান সকালে 8টা 8:30টার দিকে উঠে স্কুলে চলে এসেছে। স্কুলে খেলা চলতেছে, খেলায় সে অংশগ্রহণ করছে। সকালে নাস্তা করে যায়নি। তো আমি উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, এখন রেডি হব। রেডি হয়ে ওসমানের জন্য নাস্তা নিয়ে যাব স্কুলে। আর আমারও নিজের কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করব। গতকালকে একটা মানে বিয়ের মেহেন্দি অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। তো মেহেদি দিছি, হ্যাঁ মেহেদি দেওয়া হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠানের সামনে, তো যেহেতু বিয়ের অনুষ্ঠান, বিয়ের প্রোগ্রাম, টুকিটাকি জিনিসপত্র কিনবো, মানে সব কাজ একসাথে সেরে আসবো। তো চাই রেডি হই, কারণ যাওয়ার কথা ছিল 11:30টার মধ্যে। এখন হয়তো লেট হয়ে যাবে, 11:30 বেজে যাবে রেডি হতে হতে। আর আমি নাস্তা করি নাই, কারণ কালকে রাতে অনেক রাতে আসছি, নিচে নাস্তা নিয়ে আসি নাই নিচ থেকে। তো এখন গিয়ে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করব। আর এমন একটা অবস্থা, বরিশাল থেকে আসার পরে এমন ঠান্ডা লাগছে, ফ্রেশ হয়েছি, হাঁচি হচ্ছে। আবার মানে ওঠার পরে একটু ঠান্ডা বাতাস লাগলেই, নাকি মুখে ঠান্ডা বাতাস লাগলেই হাঁচি শুরু হয়। মানে কি এক অবস্থা। তো যাই তাড়াতাড়ি রেডি হই। তো এই তো আমি রেডি হয়ে গেছি। এখন রান্না দিয়ে দেবো নিচে গিয়ে ওসমানের নাস্তাটা নেব। তো এই যে ওসমানের নাস্তা রেডি। 1 2 3 তিনটা রুটি নিচ্ছি আর সবজি ভাজি নিচ্ছি, সাথে একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। যদি খায়, দেখি খায় কিনা পুরোটা। আমি যাচ্ছি ওসমানের স্কুলে। স্কুলে না, স্কুলের পাশে মাঠ আসছে, ঈদগাহ মাঠ, সেখানে খেলতেছে। তো ওসমানকে আমি মাঠে খুঁজে পাই নাই, ওরা স্কুলে আছে নাকি, সেজন্য স্কুলে চলে আসছি। একটা সময় না, টুকিটা আচ্ছা আমি খাবো একটা, তুমি দুইটা। নামো সকালবেলা কিচ্ছু খায় আসে নাই, বললাম অন্তত 2টা রুটি খাও, সে কিছুতেই 2টা রুটি খাবে না, বলতেছে একটা রুটি খাবো, তাও জোর করে। আর ওই দেখেন ডিম সিদ্ধ নিয়ে আসছে, ডিম সিদ্ধ খাচ্ছে আর কেমন করতেছে। বাসায় কিন্তু সে সুন্দর ডিম সিদ্ধ খায়, স্কুলে নিয়ে আসার পর সে মানে খেলবে কতক্ষণে, খেলতে যাবে কতক্ষণে, সেই তাড়াহুড়ায় সে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না। ওসমানকে নাস্তা খাওয়ানোর পর চলে আসছি আমি আড়ংয়ে, টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলো করলাম। এখন আমি আবার যাব স্কুলে, কারণ ওসমান স্কুলে আছে। বাংলাদেশকে নিয়ে একটা ডিসপ্লে করবে ওদের প্রোগ্রামের দিন, সেটারই প্র্যাকটিস চলতেছে, মানে রিহার্সাল চলতেছে। তো ম্যাডাম ওদেরকে দেখিয়ে দিচ্ছে, যেহেতু ম্যাডাম কোরিওগ্রাফির কাজ করতেছে ওই দেয়। তো এই যে দেখতেছেন আপনারা ওসমানকে, ওই যে শহীদ মিনার যে বোর্ডগুলো সেগুলো ঠিক করতেছে। আর ছোট্ট একটা রোল ওসমান প্লে করবে, সেটা দেখাবো ইনশাল্লাহ। ম্যাডাম অনেক পরিশ্রম করতেছে যাতে ওদের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে হয়। আমার ওসমান এখানে একজন ভাষা শহীদের রোল প্লে করতেছে। আর সেই শহীদের বিনিময়ে আজকে শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার। তো এইসব নিয়েই খেলাধুলার পাশাপাশি একটা প্রোগ্রাম হবে, আর এই প্রোগ্রামের পুরো অংশটা আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ভিডিওতে। ওসমান স্কুলে রিহার্সাল করতেছে, আর আমি এই ফাঁকে টুকিটাকি কাজগুলো সেরে ফেলি। সকাল থেকে 1 কাপ চা খাওয়া হয়নি, তাই 1 কাপ চা খেয়ে নিলাম। এরপর আসছি আমি গস কাপড়ের দোকানে ব্লাউজের সাথে ম্যাচিং কাপড় নিতে। তো আমি আসছি 11 নম্বরে, আমার সেই রেগুলার দোকান থেকে, যেখান থেকে আমি রেগুলার গস কাপড় নেই। দৌড়ের উপর অনেক কাজ করে ফেললাম। তো এখন চলে যাচ্ছি ওসমানের স্কুলে। ওসমানের রিহার্সাল শেষ, ওসমানকে নিয়ে একবারে বাসায় ফিরবো। শোনো, কালকে ইউনিফর্ম পরে আসা লাগবে না। করতেছে রে, বাণিজ্য তার কিছু রাখলাম।
পরশুদিন, কালকে 11টার সময় ব্রেক। বাসায় চলে আসছে, আর বাইরে থেকে বাসায় আসার পরে ফাতিয়া বুড়ির সাথে কিছুক্ষণ সময় কাটাতে লাগে, মানে খেলা করা লাগে, ওর সাথে গল্প করা লাগে। তারপর আমি উপরে যাই। উপরে যাওয়ার সময় আবার মাঝে মাঝে সে আমার সাথে উপরেও যায়। এই দেখেন কি জানি মানে এঁকে দিছে আমাকে, বলতেছে দেখো এটা পিপি তোমার জন্য। আর আমার সাথে কি আল্লাহ দেখবেন। বেবি ঘুমাচ্ছে। না, গেট খোলো। মানে ড্রেসও চেঞ্জ করতে পারে নাই, আইসাই খেলা শুরু করছে। এই বোনে আবদার করছে ওর সাথে, যে এই খেলা দেখেন দেখেন দুইটা দিবা না? এটা এটা এখানে এখানে বাবা, এখানে বাবা, এখানে। আরে আচ্ছা দাও এখানে। আচ্ছা আচ্ছা আমরা জিতে গেল। না খেলো এইখানে দে। খেলো খেলো। আমি তোমাকে আগে এইখানে দিতে বলছিলাম, তুমি দাও নাই কেন? দেখেন আচ্ছা দিবে। এই এই শোনো, এদিকে আসো, মানুষ কথা বলবে। তোমাকে আমি এখানে দিতে বলছিলাম না, তুমি তখন এখানে কেন দিছো? পিপিটটা শুনে শুনে দাও, ঠিক আছে? তুমি আমারটা শুনো নাই কেন? পিপিটটা শুনে শুনে দাও, তাহলে এবার জিততে পারবে। নাও পিপিটটা শুনে শুনে দাও। দাও তুমি দাও দাও, তুমি আগে দাও, তুমি একটা দাও আগে। এখানে দাও, এখানে দাও। দুঃখিত। এখানে দাও, এখানে এখানে এখানে। হ্যাঁ তুমি বললা দাও যে এরকম হয় যে কান্না করতেছে, এখন ওরে উইনার করা হবে। সে নাও নালো উইনার হতে হবে, নাহলে ড্র হবে, ঠিক আছে? যখন একটা আমি উইনার হব না, কিন্তু তোমার উইনার হতে হবে, তাহলে আমার ড্র করবে। এখান দাও, এখান দাও, এখান দাও, এখানে এখানে এখান দাও, এখান দাও, এখানে ড্র হবে এটা খেলা। এখান দাও, এখানে এখানে। ড্র কিছু হয় নাই, উইনার হয় নাই। আইয়া উইনার হয় খেলি না এবার, খেললে তো তুমি সাইকেল দিছো কেন? কই ও সার্কেল দেয় নাই। কই দেই না। উইনার হয় নাই তুমিও। হ্যাঁ শেষ, 20-20। তুমি কেন? আচ্ছা তুমি খেলো, তুমি তোমার মতো খেলো, আসো। তুমি দেখাইবে না। না লাগবে না, আমি পারবো না, আমার কাজ আছে। আচ্ছা এবার তুমি উইনার হবে, আসো। এই দেখেন কি অবস্থা, মশার মধ্যে ঢুকে বসে আছে। এটা হচ্ছে ঠিক হয়ে গেছে। মানে বেবিকে যখন মশাই কিনে দেওয়া হয়েছে, তখন তাকে এই মশাইটা কিনে দেওয়া হয়েছে, মানে সেও একটা বেবি হয়েছে। তুমি কার বেবি? হ্যাঁ তুমি কার বেবি? তোমার সুপার ফাস্ট বেবি। সুপার ফাস্ট বেবি। ওসমান গোসল করাইছি, মানে জোর করে গোসল করে ক্রিম লোশন দিয়ে জোর দিছি। করে কেন? মানে ক্রিম লোশন, গোসল করো কিন্তু ক্রিম লোশন দেওয়াইছি। মানে হাত পায়ে শীতে একাকার অবস্থা, না ক্রিম দেয়, না লোশন দেয়, না কিছু দেয়। তারপর আজকে যেভাবে রোদে দাঁড়াইছিল, মানে এমনি তো কালু আরো কালু হয়ে যাবা, বুঝছো? সানস্ক্রিন দিয়ে দেবা কালকে থেকে। খাওয়া দাওয়া শেষ করে লাল চা নিয়ে বসছি, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, তাই লাল চা খাচ্ছি। এটা কে রে? পিপি রসু নাকি? এই রসু, ওইটা কি? ভাই মাত্র কোচিং থেকে আসছে, আর ভাইকে দেখেই সে মানে লাফঝাপ শুরু করছে, ভাই কোলে উঠবে। এই দেখেন সে জুতাও খুলে নাই, আর এসেই আগে বোনকে কোলে নিছে। ওমর কোচিং এ গেছিল, আজকে কোচিং থেকে আসছে। আরে উনি ঘুমাইছিল ভাইয়ের কাছে। দাঁড়াও, ভাইয়ের কাছে আসো আগে। মুখ দেখো না, মুখ দেখো না। মোটু মোটু আমি মোটু না। ভাই আরে মোটু ডাকে, ও আবার সেটার জবাব দেয়। মোটু না। মোটু মোটু। তো এখন উনি আসছে কোচিং করে, এখন দুই ভাই বোনে নিয়ে ব্যস্ত। আর বড়জন নিচে আছে। ইদানিং উনি বেশি আমার বাসায় আসে, বড়জন বেশি আসে না। আর উনি
সারাদিন সারাদিন রিহার্সাল করছে, কোচিং করে আইসা করছে টায়ার্ড। 2 দিন কোচিং মিস দিতে বলতেছে, সেটাও দিবে না। মোটু আসে না এই মোটু ভাই মোটু ডাকে উনি বলে মোটু আমি মোটু বলো। আর আমি চা নিয়ে আসছি, চা খাবো। যে রুম থেকে চিৎকার দিতেছে, শুনতেছেন আপনারা? এই যে মোটুরে ডাকছি, কিরে মোটু আন্দেশ কেন মোটু কিরে বিড়াল আছে না? পাটাং বুড়ি চা খাবে? রসু চা খাবে? চা তুমি চা খাবে? সত্যি সত্যি খাবে? পিপি রসু কই রে? এই রসু, আসলে রুশটার নাম তো, আমি আদুকে রসু ডাকি। ডাকনাম আছে অনেকগুলা, আমি সেই প্রথম থেকে রসু ডাকি। সেজন্য রসু বললেই আমার, মানে আমি রসু বললেই ও বুঝতে পারে যে আমি ওকে ডাকতেছি। এই রসু, যে চুরির কাজ চলতেছে, প্রচণ্ড রকম মাথা ব্যথা। কালকের মধ্যে এটা কুরিয়ার করতে হবে। আর এই যে কফি খাচ্ছি, মাথা ব্যথা করতেছে সেই জন্য। আর আমার পাশে কি বসে আছে? তুমি কে? ফিয়া পিপির কি? কলিজা কলিজা। পিপির কলিজা। উপরে ফোন। দেখেন কি অবস্থা আমার ঘরের। বাই বাই। আজকে রাতের খাবার আছে টাকি মাছ ভর্তা, মুরগি ভুনা, তেলাপিয়া মাছ ভুনা, আর এটা হচ্ছে রুই মাছের কোরমা, করলা ভাজি, সবজি ভাজি, আর পাশে আছে বেগুন ভুনা আর পাতলা ডাল। তো দেখেন কয়টা আইটেম, 1 2 3 4 5 6 7 8, আর ওটা হচ্ছে লাল ভাত ফাইমের জন্য। আজকে হচ্ছে আমাদের সবচেয়ে কম আইটেম রাতে খাবার জন্য, এর চেয়েও বেশি হয়। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম। এখন বাজে রাত প্রায় 1:30, ঘুমিয়ে পড়বো। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, সারাদিন দৌড়ের উপর ছিলাম, তো প্রচন্ড রকম ঘুম পাইছে। ওসমানের ফুল প্রোগ্রামটা আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।